আসসালামু আলাইকুম। গত ক্লাসে দেখাইছিলাম হচ্ছে কিভাবে একটা চ্যাট জিপিটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এরপর অন্যান্য যে সেটিংস থাকে সেই সেটিংসটা হালকা করে ড্যাশবোর্ড দেখাই গেছিলাম। আর হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ক্যাম্পেইন করে দেখাইছিলাম। স্ট্যান্ডার্ড ক্যাম্পেইন যদিও ওরকম স্ট্যান্ডার্ড ওয়েতে দেখাইনি, জাস্ট কিভাবে করতে হবে ওইভাবে দেখাই গেছি। ওটা আসলে এখন পর্যন্ত যেহেতু বেটা মোডে আসছে ওইভাবে দেখানোর কিছু নাই। যখন অ্যাডভান্স ওয়েতে সবকিছু চলে আসবে তখন ভালোভাবে দেখানো যাবে। তো ওই ভিডিওতে বলছিলাম যে আমি এর পরবর্তীতে একটা ভিডিও দিব, সেই ভিডিওটা থাকবে হচ্ছে এই যে এইখানে আপলোড বাল্ক, অর্থাৎ বাল্ক ক্যাম্পেইন কিভাবে সেট করবেন সেটা কিভাবে দেখাবো এটা কথা বলছিলাম। তো পরবর্তীতে মানে ভিডিও দিব ওরকম চিন্তা ভাবনা আসলে মাথা থেকে চলে গেছিল, কারণ 12 দিন আগে ভিডিওটা আপলোড করছি, মাত্র 81 ভিউ, এখন পর্যন্ত কোনো কমেন্ট কিচ্ছু নাই। এটার পেছনেও কারণ আছে। চ্যাটজিপিটি যে মোটামুটি ভাবে চালু হয়েছে এইটাও অনেকে এখন পর্যন্ত জানে না। তো আজকে হচ্ছে এক ভাই কমেন্ট করছে যে ভাই এটা তো করছি, হোমওয়ার্কও করছি, 2 নম্বর ভিডিওটা চাই। সেই জন্য ভাবলাম যে 2 নম্বর ভিডিওটা দিই, যেহেতু কথা দিয়ে ফেলছি এটা দিই। এখন গত ভিডিওতে আমি হচ্ছে স্ট্যান্ডার্ড ক্যাম্পেইনে কনটেক্সট হিন্টসটা কিভাবে করবেন এইটা একটু শর্টলি দেখাইছিলাম, মানে ওইভাবে আর কি দেখানোর সুযোগ হয় নাই। যার কারণে ভাবলাম যে আজকে একটু টাচ দিয়ে যাই। আমার হচ্ছে বিভিন্ন ক্লাস করার মাধ্যমে একটা ম্যানেজ করছি, ফরম্যাট ম্যানেজ করছি। এই ফরম্যাট অনুযায়ী হচ্ছে কমান্ড করলে, চ্যাটজিপিটি কমান্ড করলে ভালোভাবেই আপনাকে রেজাল্ট দিবে। তো বাল্ক ক্যাম্পেইন যদি করতে চান, আপনার ক্রিয়েটে গিয়ে আপলোড বাল্কে ক্লিক করতে হবে। আচ্ছা, এখন প্রশ্ন হলো এই বাল্ক ক্যাম্পেইন আপনি কেন করবেন, তাই না? একসাথে অনেকগুলা ক্যাম্পেইন সেট আপ করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনি একটা শিটের মধ্যে সবকিছু সেট করে এখানে আপলোড করে দিলে একবারে আপলোড হয়ে যাচ্ছে। আবার দেখা যাচ্ছে কেউ একজন আপনাকে বললো যে ভাই আমি নিজেই সবকিছু করতে চাচ্ছি, তুমি আমাকে একটা শিট বানায় দাও, শিট বানায় দেওয়ার জন্য আমি তোমাকে পেমেন্ট দিব। সেটার কারণে আপনি করতে পারেন, নানা কারণ থাকতে পারে। তো দেখেন এই জায়গাটা আপনি আসার পরে দেখবেন টেমপ্লেট অপশন আছে। আচ্ছা, এখানে কি বলছে দেখেন, স্টেপ 1 ডাউনলোড আ টেমপ্লেট, স্টেপ 2 আপলোড এক্সেল শিট। ওকে, তো টেমপ্লেট ডাউনলোড যদি করি, ক্লিক করার সাথে সাথে ডাউনলোড হয়ে যাবে। এখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখবেন একটা শিট ওপেন হবে। একটু বড় করি এটা। শিটে কি কি আছে দেখেন, প্রথমে ক্যাম্পেইনে যাই, দেখেন 3টা শিট আছে, ক্যাম্পেইন, অ্যাড গ্রুপ, অ্যাড। তো ক্যাম্পেইনে ক্লিক যদি করি দেখেন কয়েকটা জিনিস বলছে, ক্যাম্পেইন নেম, বাজেট ম্যাক্সিমাম, বাজেট টাইপ, লঞ্চ ডেট, ইন ডেট, অবজেক্টিভ, টার্গেট কান্ট্রিজ। তো ক্যাম্পেইন নেম আপনি যে ক্যাম্পেইনের নাম দিবেন সেটা দিবেন, বাজেট কত রাখবেন সেটা, বাজেট টাইপ আপনি ডেইলি দিবেন নাকি লাইফ টাইম দিবেন, কত তারিখে ক্যাম্পেইন শুরু করবেন, কবে শেষ করবেন, অবজেক্টিভ কি সেটা, ভিউ নাকি ক্লিক নাকি কনভার্সন, যদিও এখনো পর্যন্ত কনভার্সন চালু হয় নাই, যখন চালু হবে তখন আপনি কনভার্সন দিবেন। তারপরে কোন দেশে চালাইতে চান সেভাবে। এইবার আপনার প্রত্যেকটা জিনিস কোনভাবে লিখতে হবে সেই প্রত্যেকটা জিনিস আপনাকে নিচে উদাহরণস্বরূপ দিয়ে দিচ্ছে। অ্যাড গ্রুপে দেখেন প্রথমে বলছে ক্যাম্পেইন নেম, অ্যাড গ্রুপ নেম, ম্যাক্সিমাম বিড, কিওয়ার্ড। দেখেন এই ক্যাম্পেইন নেমেও তো ক্যাম্পেইন নেম লিখছিলাম, আবার অ্যাড গ্রুপেও ক্যাম্পেইন নেম বলছে। কেন? এর কারণ হচ্ছে, ধরেন আপনার ক্যাম্পেইন করবেন আপনি দুইটা ক্যাম্পেইন করবেন। এখন অ্যাড গ্রুপে গিয়ে আপনি এখানে লিখছেন ক্যাম্পেইন 1, ক্যাম্পেইন 2। আচ্ছা লিখে যাই, ধরেন ধরেন আপনি লিখছেন ক্যাম্পেইন 1, আরেকটা নিচে দিলেন ক্যাম্পেইন 2। এখন অ্যাড গ্রুপে আপনি যখন গিয়ে একটা অ্যাড গ্রুপ করবেন তখন আপনার এখন কোন ক্যাম্পেইনে কাজ করবেন, ধরেন আপনি ক্যাম্পেইন 1 এর কাজ করবেন। এই ক্যাম্পেইন 1 যখন দিবেন তখন এই যে ক্যাম্পেইন 1, এই ক্যাম্পেইন 1 এর হয়ে কাজ করবে। আচ্ছা, এটুকু তো বুঝছেন। এবার যদি আপনি আরেকটা নিচে ক্যাম্পেইন 2 দেন, কিংবা এইটাতেই যদি আপনি ক্যাম্পেইন 2 দেন, আপনি এখন যা কিছু কাজ করবেন এই ক্যাম্পেইন 2 হয়ে কাজ করবে।
তারপর হচ্ছে আপনি অ্যাজ ইউজুয়াল অ্যাড গ্রুপ নেম দিবেন, ধরেন এবিসি দিলেন। এটাতে আমরা কিছু কাজ করব না, আমি একটা শিট কিছুক্ষণ আগে বানাইছি, ওইটাতে দেখাবো। তারপর ম্যাক্সিমাম বিড ম্যাক্সিমাম বিড আপনি এই অ্যাড গ্রুপের জন্য কত দিবেন সেটা দিলেন। কিওয়ার্ডটা হচ্ছে কি, ওই যে কনটেক্সট হিন্টস দেখাইছিলাম, ওই কনটেক্সট হিন্টস যেটার উপর ডিপেন্ড করে কনভারসেশন যে করবে তাকে অ্যাড দেখানোর পসিবিলিটি থাকবে আর কি। এরপরে অ্যাডে এসে দেখেন অ্যাড গ্রুপ নেম ওই আগেরটার মতো, যে আপনি কোন অ্যাড গ্রুপটাকে ধরাইতে চাচ্ছেন সেটা। তারপর টাইটেলটা হচ্ছে কি হেডলাইন, আর কপিটা হচ্ছে আপনার এটাকে কি বলে যেন, ডেসক্রিপশন। এরপর লিঙ্কটা হচ্ছে আপনার ল্যান্ডিং পেজ, কোন ল্যান্ডিং ক্লিক করলে কোন ল্যান্ডিং পেজে গিয়ে ল্যান্ড করবে। দ্বিতীয়ত হচ্ছে ইমেজ লিঙ্ক, এই ইমেজ লিঙ্কটা হচ্ছে আপনাকে এখানে যদি লিঙ্কটা ধরাই দেন ও সরাসরি নিয়ে নেবে। এতক্ষণ তো ব্ল্যাঙ্ক ফায়ার করলাম, এখন চলেন একটু লাইভ ফায়ার করি। একটু এগুলোকে সাদা করে দিই আমি, কেমন সাদা করে দিলে আপনার বুঝতে সুবিধা হবে। একটা একটা করে নিয়ে যাব। দেখেন এদের অনুযায়ী প্রথমে, আচ্ছা একটু পরে আসি এখানে, সরি। দেখেন আমি চ্যাটজিপিটির কাছে গেছি, তার আগে 3টা লিঙ্ক নিছি। সেটা হচ্ছে বাংলাদেশের, যদিও বাংলাদেশে এখন পর্যন্ত চ্যাটজিপিটি আর চালানো যায় না, তারপরও যেহেতু বাংলাদেশের জন্য ক্লাস নিচ্ছি, বাংলাদেশের একটা ওয়েবসাইট দিয়ে বুঝালাম। একটা কি মেন্স ফর্মাল শার্ট, একটা মেন্স ক্যাজুয়াল শার্ট, আর একটা হচ্ছে মেন্স টি শার্ট কালেকশন। এই 3টা ল্যান্ডিং পেজের জন্য আমি অ্যাড চালাবো। তো তার জন্য আমি চ্যাটজিপিটির কাছে গিয়ে 3টা ল্যান্ডিং পেজ বসাইছি। বসানোর পরে আমি ওকে বলে দিছি যে ভাই আমি একটা চ্যাটজিপিটি অ্যাড চালাবো, ধরো বাংলাদেশের জন্যই। এখানে 3টা লিঙ্ক দিলাম, আমার 2টা ক্যাম্পেইন থাকবে, একটার নাম থাকবে শার্ট কালেকশন, অন্যটার নাম থাকবে টি শার্ট কালেকশন। এখন শার্ট কালেকশনের মধ্যে আমি 2টা অ্যাড গ্রুপ করব, একটার নাম হবে ফর্মাল শার্ট, অন্যটার নাম হবে ক্যাজুয়াল শার্ট। আর টি শার্টের যে অ্যাড গ্রুপটা সেটা একটা মাত্র অ্যাড গ্রুপ রাখবো, চাইলে অনেকগুলো করতে পারি, বাট এত করতে গেলে অনেক সময় লাগে। ওইখানে 2-3 লাইন দেখছেন, ওই 2-3 লাইন করতেই আমার ঘন্টাখানেক লাগছে। আপনারা যারা হচ্ছে এআই এক্সপার্ট, চাইলে এআই দিয়ে মেক করে নিতে পারবেন। আমি আসলে এআই ওইভাবে পারি না, প্রম্পট ইঞ্জিনিয়ারিংটা ভালোভাবে শিখতে হবে আর কি। এইখানে যাই হোক ওই গল্প বাদ দিয়ে দিকে আসি। টি শার্ট গ্রুপের জন্য আমি একটা অ্যাড গ্রুপ রাখবো, সেটা হচ্ছে অল টি শার্ট। এবার এখন প্রত্যেকটা অ্যাড গ্রুপের জন্য আমি আমার কন্টেক্সট হিন্টস লাগবে, আর প্রতিটা অ্যাড গ্রুপের আন্ডারে 2টা করে অ্যাড দিব। অ্যাডের জন্য হেডলাইন লাগবে 25 ক্যারেক্টারের ভিতর, আর ডেসক্রিপশন লাগবে 48 ক্যারেক্টারের মধ্যে। যদিও মূলত আপনি যখন অ্যাড সেট আপ করতে যাবেন ইয়াতে কি বলে স্ট্যান্ডার্ডে, তখন বলছিলাম যে হেডলাইনের জন্য 50 ক্যারেক্টার আর ডেসক্রিপশনের জন্য 100 ক্যারেক্টার। বাট যখন আপনি শিট করতে যাবেন দেখবেন শিটে আপনাকে কি সাজেস্ট করছে, দেখেন কোথায় যেন অ্যাডে সাজেস্ট করছে যে হেডলাইনে ম্যাক্স 24 ক্যারেক্টার আর হচ্ছে ডেসক্রিপশনে ম্যাক্স 48 ক্যারেক্টার। আর সবগুলো যেন হাইলি বাইং ইন্টেনশন হয়, মানে এর পেছনে আর বেশি সময় নষ্ট করি নাই, এইভাবেই দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পরেও দেখেন আমাকে ক্যাম্পেইন 1 শার্ট কালেকশন দিছে, অ্যাড গ্রুপ একটা দিছে ফর্মাল শার্ট, আর কন্টেক্সট হিন্ট দিছে, অ্যাড 1 দিছে এইটা, অ্যাড 2 দিছে এইটা। ভাই বক বক করতেছি কেন, যদি মানে মনে হয় যে ভাই এত বক বক করতেছে কি জন্য, বক বকটা করতেছি যাতে ওই শীটটা আপনার বুঝতে সুবিধা হয়। এই বক বকগুলো যদি না শুনেন শীটটা বুঝতে একটু কষ্ট হবে, বুঝবেন বাট একটু কষ্ট হবে। অ্যাড গ্রুপ ক্যাজুয়াল শার্ট কন্টেক্সট হিন্টস, অ্যাড 1 অ্যাড 2। এবার হচ্ছে ক্যাম্পেইন 2 টি শার্ট কালেকশন, অ্যাড গ্রুপ নেম অল টি শার্ট, কন্টেক্সট হিন্টস, অ্যাড গ্রুপ অ্যাড 1 অ্যাড 2। এই পর্যন্ত ক্লিয়ার। এখন চলেন শিটে যাই। এই পর্যন্ত একটু সাদা করে দিই।
দেখা যাচ্ছে না, এই হচ্ছে কি যেন ব্যাকগ্রাউন্ড কোথা থেকে চেঞ্জ করে যেন, নো ফিল ওর থেকে তাই পারি না আমি, আবার এত এক্সপার্ট না। দেখেন প্রথমে একটা করলাম কি, ওই চ্যাট জিপিটির কাছ থেকে তো আপনাকে একটু ধারণা দিলাম যে একবারে কি কি চাইছি, ওরা সব করে দিচ্ছে। এখন প্রথমে হচ্ছে শার্ট কালেকশন, একটা ক্যাম্পেইন, দুটা ক্যাম্পেইন বলছিলাম, একটা শার্ট কালেকশন আর একটা হচ্ছে টি শার্ট কালেকশন। এখন প্রথমে শার্ট কালেকশনটা দেখাই। শার্ট কালেকশনের জন্য লিখলাম শার্ট কালেকশন, এরপরে বাজেট ম্যাক্সিমাম ধরেন 100 দিলাম, এরপরে ডেইলি, তারপর কি দিলাম, ডেইলি লাইফ টাইম আপনি যা মন চায় আপনি দিতে পারেন। এরপর লঞ্চ ডেটটা আপনি বসাবেন। ডেট মেট যদি চেঞ্জ হয়ে যায় আপনি কি করবেন, ধরেন এইখানে আপনার ডেট বসানোর পরে একটু ঝামেলা হয়, কি করবেন, এই ডেটে ক্লিক করবেন, ডেটে ক্লিক করার পরে ফরম্যাট পেইন্টার আসবে, ফরম্যাট পেইন্টারে এসে জাস্ট টুক করে এখানে ছেড়ে দিবেন, অটোমেটিক্যালি এইখানে যে ফরম্যাট আছে ওই ফরম্যাটে বসে যাবে, যদি আপনার বুঝতে অসুবিধা হয়। আর যদি নিজে পারেন কি করবেন, এইখানে এসে ফর্মুলাতে আসবেন, ফর্মুলাতে এসে দেখেন ডেট অ্যান্ড টাইম, ওই ডেট বসায় আপনি ইয়ার দিবেন, মান্থ দিবেন, ডে দিবেন, ওকে দিবেন, হয়ে যাবে। আবার এইখানে এসে সেম ডেট অ্যান্ড টাইমে এসে ডেট দিবেন, ইয়ার দিবেন, মান্থ দিবেন, ডে দিবেন, ওকে দিবেন, কমপ্লিট। তারপরে কি বলছে, অবজেক্টিভ দিলাম, ক্লিক। তারপরে কি বলছে, টার্গেট কান্ট্রি, একটু এগুলো একটু কালো করে দিই, কেমন একবারে সাদা করছি কেন, ধরেন আমি এখন সরাসরি করতেছি ওইটা বোঝাচ্ছি। এবার দেখেন আমি ইউএস আর বিডি, যদিও বিডিটা চলে না, তারপর আমি বিডি রাখছি কেন, একটু মানে লাস্টে যখন গিয়ে এটা সাবমিট করবো তখন বোঝানোর জন্য রাখছি। এই যে শার্ট কালেকশন, এইটা দিলাম, 500 দিলাম, ডেইলি দিলাম, ডেট দিলাম, এই ডেট দিলাম, অবজেক্টিভ দিলাম, কোন দেশে চালাবেন এইটা দিলাম। এখন এর কাজ করব হচ্ছে অ্যাড গ্রুপে। আগেই এইটার কাজ করব না, এটার কাজ যদি আমি এখনই করতে চাই মাথা ওলাই যাবে। তো সো চলে যাব এটার অ্যাড গ্রুপে। আসেন অ্যাড গ্রুপে চলে যাই। অ্যাড গ্রুপে এসে হাই সত্য সাদা হয়ে গেল, এই কালার রাখি। দেখেন প্রথমে কি বলছে, ক্যাম্পেইন নেম ধরাইতে হবে। তো ক্যাম্পেইন নেম আমার কি, দেখেন ক্যাম্পেইন নেমে শার্ট কালেকশন, এর কপি করে নিয়ে যান, কপি করে নিয়ে শার্ট কালেকশন বসাই দেন, দিলাম শার্ট কালেকশন। এরপরে কি বলছে, অ্যাড গ্রুপ নেম, এই অ্যাড গ্রুপ নেমটা আপনি কি নাম দিবেন সেটা লিখে দেন, দিলাম ফর্মাল শার্ট। এরপরে ম্যাক্সিমাম বিট কত দিবেন, দিলেন $4, ম্যাক্সিমাম বিটটা হচ্ছে সিপিসি আর কি। তারপরে কনটেক্সট হিন্টসটা দেখেন কিভাবে আপনি বসাবেন, সেটা হচ্ছে থার্ড ব্র্যাকেটের মধ্যে ইনভার্টেড কমার মাঝে একটা একটা করে কিওয়ার্ড বসাই যাবেন, প্রতিটার মাঝে কমা থাকবে। এটা গেল, এটা শেষ, এই পর্যন্ত ক্লিয়ার। এবার ওইটার আরেকটা আছে, যেহেতু দেখেন শার্টেরই আরেকটা আছে, ওইটার অ্যাড গ্রুপ করে ফেলি, ওইটাও ধরালাম শার্ট। এরপরে লিখলাম এটা ক্যাজুয়াল শার্ট, অ্যাড গ্রুপ নেম, এইটার সিপিসি বিডিংটা দিলাম হাইয়েস্ট $5, এটার কনটেক্সট হিন্টস সেম ওয়েতে লিখে দিলাম। এই দুটা কমপ্লিট করলাম। এখন ধরেন এর কাজ করব অ্যাডে চলে যাই, একটু কালারটা এটাও চেঞ্জ করে দিই। ওকে, দেখেন অ্যাডে আসার পরে এখন আমরা কাজ করব ফর্মাল শার্টে। ফর্মাল শার্টে বলতে শার্ট কালেকশনের এই ফর্মাল শার্টে দেখেন অ্যাড গ্রুপে, অ্যাডে এসে প্রথমে অ্যাড গ্রুপ নেম ধরাইতে হবে। অ্যাড গ্রুপ নেম কি, ফর্মাল শার্ট, দিলাম আমি ফর্মাল শার্ট। তারপরে কি হেডলাইন বসাতে হবে, লিখলাম হেডলাইন। তারপরে কি ডেসক্রিপশন লিখতে হবে, দিলাম ডেসক্রিপশন। তারপরে কি ওই
যেই ল্যান্ডিং পেজ সেই ল্যান্ডিং পেজটা ধরাই দিলাম। এরপরে কি যেই ফটো সেই ফটোর যেই ইমেজটা ওই ইমেজের লিঙ্ক ধরাই দিলাম। তবে এইখানে একটা জিনিস দেখাই, ফটোর লিঙ্ক কিভাবে আনবেন। ধরেন এই ফটোটা আনবেন, রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে দেখেন দুইটা অপশন আছে, অনেকগুলো অপশন আছে, এর মধ্যে কনফিউজিং দুইটা আছে, সেটা হচ্ছে কপি লিঙ্ক অ্যাড্রেস, আরেকটা হচ্ছে কপি ইমেজ অ্যাড্রেস, আবার আছে কপি ইমেজ। এখান থেকে কপি ইমেজ অ্যাড্রেস, এই কপি ইমেজ অ্যাড্রেসটা ক্লিক করবেন, কপি হয়ে গেল, এখানে এসে পেস্ট করে দিবেন। এটা হয়ে গেল অ্যাড 1। এবার হচ্ছে এটার অ্যাড 2। সেম ওয়েতে ফর্মাল শার্টের রুটটা ধরাই দিলাম। তারপরে আপনার এটাকে কি বলে যেন, হেডলাইন, ডেসক্রিপশন, ল্যান্ডিং পেজ লিঙ্ক আর হচ্ছে ইমেজ লিঙ্ক সবগুলো একইভাবে বসাই দিলাম। আমার ফর্মাল শার্ট কমপ্লিট। এখন দেখেন ফর্মাল শার্টের ক্যাজুয়াল শার্ট আছে, ক্যাজুয়াল শার্টও সেম ওয়েতে লিঙ্কটা ধরাই দেন ক্যাজুয়াল শার্টের, এইখানে টাইটেল দেন, কপি দেন, লিঙ্ক দুটাই বসায় দেন। অ্যাড 2 মানে ক্যাজুয়াল শার্টের অ্যাড 2 সেম ওয়েতে বসান, কমপ্লিট। এবার টি শার্ট, এতক্ষণ পর্যন্ত যেভাবে এই শার্টের গুলা করলাম, টি শার্টও সেম ওয়েতে বসায় যাবেন জাস্ট। এখন আমি ইচ্ছা করে কয়েকটা ভুল করে রাখছি। কেন ভুল করছি? যাতে যখন আপলোড করব, আপলোড করার পরে আমাকে হচ্ছে হিন্টস দিবে যে তোমার ওইখানে ভুল আছে, সহজে যাতে বুঝতে পারেন, যার কারণে আমি ইচ্ছা করে একটা ভুল করে রাখছি, ওইগুলাই সংশোধন করার চেষ্টা করব। আসেন এক উপরে যাই। তো আমার শিট রেডি করার পরে দেখেন আপলোড, এই আপলোডে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমার সেইটা এই যে ক্যাম্পেইন শিট ফর টিউটোরিয়াল আমি যেটা বানায় রাখছি ওইটা দিলাম ওপেন। এখন ইম্পোর্ট ফাইলে ক্লিক করবেন। ইম্পোর্ট ফাইলে ক্লিক করার পরে দেখেন কয়েকটা ভুল ধরছে। কি বলছে? 0 ক্যাম্পেইনস টু বি ইম্পোর্টেড ক্যাম্পেইন শিট ফর টিউটোরিয়াল, মানে একটাও ইম্পোর্ট হয় নাই। কেন হয় নাই সেই কারণগুলো এখানে বলছে। বলছে দিস ফাইল কন্টেইনস 5 ভ্যালিডেশন ইস্যুস, ইউ নিড টু ফিক্স সাম এরর্স ইন দ্য ফাইল টু কন্টিনিউ। না 5টা ভুল আছে যেগুলো আমাকে এখন সংশোধন করতে হবে। স্ট্যাটাস দেখেন ব্লকিং, প্রথমটা কি বলছে? অ্যাড গ্রুপ, আমার অ্যাড গ্রুপ শিটে ভুল আছে 9 নাম্বার রোতে। দেখি যাই আমি অ্যাড গ্রুপে, এটা অ্যাড গ্রুপ, ক্যাম্পেইন অ্যাড গ্রুপ অ্যাডস, অ্যাড গ্রুপে যাব। অ্যাড গ্রুপে যাওয়ার পর দেখেন 9 নাম্বার রো বলছে, 9 নাম্বার রোতে ভুল আছে। কি ভুল আছে? বলছে রেফারেন্সেস মিসিং ক্যাম্পেইন শার্ট কালেকশন ইন কলাম ক্যাম্পেইন নেম। ক্যাম্পেইন নেমের যে কলাম শার্ট কালেকশন, এইখানে রেফারেন্সটা আমার বসানো হয়নি। চলেন দেখে আসি। দেখেন অ্যাড গ্রুপ কি শার্ট কালেকশন, ক্যাজুয়াল শার্ট শার্ট কালেকশন, ক্যাম্পেইন ও শার্ট কালেকশন, তাহলে ভুল কোথায়? হ্যাঁ ভুল আছে। ভুলটা হচ্ছে কি দেখেন, আমার ক্যাম্পেইনে এই যে শার্ট কালেকশনের এস, প্রথমে যে এসটা বড় হাতের, বাট আমি অ্যাড গ্রুপে দেখেন 7 নম্বরে যেটা এসটা বড় হাতের আছে, মানে যা ওইখানে যা লিখছিলাম এইখানেও তাই, বাট এই 9 নম্বরে এসে কি করছি আমি এসটা ছোট হাতের দিছি, জাস্ট এটা বড় হাতের দিলাম। এই জন্য হচ্ছে সবকিছু কপি করে করে করবেন। এটা গেল। এর পরেরটা দেখি, এটা হচ্ছে অ্যাডস শিটে, অ্যাড শিটের 14 নম্বর রো। যাই চলেন দেখে আসি। অ্যাডস 14 নম্বর রো, 14 নম্বর রোতে বলছে যে রেফারেন্স মিসিং অল টি শার্ট ইন কলাম অ্যাড গ্রুপ নেম। ওইখানেও একটা ভুল দেখেন, ছোট্ট একটা ভুল করে রাখছি, অল টি শার্টের পরে একটা কমা দিয়ে রাখছি, কমাটা উঠাই দিলাম। দেখেন এই যে অল টি শার্ট। তারপরে
দেখেন অ্যাড গ্রুপে 7 নাম্বার রো, অ্যাড গ্রুপের 7 নাম্বার রো দেখেন এখানে কি বলছে। টেনে দেখলে ভাই অনেক কিছু মাথার উপর দিয়ে যাবে। কিওয়ার্ডে ভুল হয়েছে যে দিস ফিল্ড মাস্ট বি আ জেসন এরর অফ স্ট্রিং। এখানে দেখেন এই যে উপরে প্রত্যেকটার স্ট্যান্ডার্ড ওয়ে দিয়ে দিছে কিভাবে তুমি লিখবা। দেখেন তো এখানে কোথায় ভুল আছে? হ্যাঁ, ভুল আছে। ভুলটা হচ্ছে কোথায়? দেখেন এই যে দুইটা মাল, এই দুইটা মালের মাঝে কমা দেই নাই। কোনটা? এইটা কমপ্লিট। ক্যাম্পেইন 7, চলেন আবার ক্যাম্পেইন 7-এ যাই। আসলাম ক্যাম্পেইন 7-এ, কি ভুল আছে একটু দেখে আসি। বাজেট টাইপ, ক্যাম্পেইন বাজেট মাস্ট বি আইদার ডেইলি অর লাইফ টাইম। অবজেক্টিভ ক্যাম্পেইন মাস্ট বি ক্লিকস অ্যান্ড ভিউজ। তার মানে এখানে দুইটা ভুল আছে, একটা হচ্ছে ক্যাম্পেইন বা ইয়াতে ভুল আছে, টাইপে ভুল আছে, আরেকটা আছে অবজেক্টিভে ভুল আছে। কি হবে দেখে আসি চলেন। দেখেন এই ডেইলি বাজেটের পরে একটা বাজেট টাইপ যেটা ডেইলি পরে একটা কমা দিয়ে রাখছি, আর যেন কি অবজেক্টিভটা কি ভুল করছি দেখেন। অবজেক্টিভে ভুল করছি হচ্ছে এখানে হবে এই যে দেখেন উপরে ভিউজ অর লাইকস, ক্লিকস, আমি শুধু ক্লিক লিখে রাখছি। এটাও একবারে ঠিক করে দিই, পরের বার দেখাবে আর কি। এরপরে ক্যাম্পেইন 9 অবজেক্টিভ ক্যাম্পেইন মাস্ট বি ক্লিকস অর ভিউজ, এটা তো একবারে ঠিক করে দিলাম। এই পর্যন্ত ঠিক। এই যে যা কিছু দেখালাম আমার যেই সংশোধন হলো, তো একটা কথা বলছিলাম যে এই বাংলাদেশে অ্যাড চলে না, তার মানে এ নিবে না, বাট এইখানে তো দেখালো না। হ্যাঁ দেখাবে, বাট এটা এখন আমি ডিলিট করব না, তো পরে ডিলিট করব। কিভাবে দেখায় ওটা বোঝানোর জন্য। আচ্ছা এটা আবার সেভ দিই, সেভ দিয়ে কাটার দরকার নাই। আসেন ক্রস দেন, আবার এটা আপলোড দেন। একবার এই ফাইল ডাউনলোড করলে আর ডাউনলোড করার প্রয়োজন নেই, ওই একটা দিয়ে কাজ করতে পারবেন। দেখেন এখন বলছে টু ক্যাম্পেইনস টু বি ইম্পোর্টেড ফ্রম ক্যাম্পেইন শিট, নাম আর কি। এই সব কমপ্লিট, এখন কোনো ভুল ধরে নাই। চলেন এবার আপলোড দিই। এই ফাইলটা যত বড় হবে তত বেশি সময় লাগবে। এইবার দেখেন এখানে কি কি বলছে। ক্যাম্পেইন অ্যাড গ্রুপ অ্যাডস, আপনার ক্যাম্পেইন পাসিং 0, ফেইল্ড 2, টোটাল 2। ধরেন আপনার ক্যাম্পেইন আছে 4টা, তার ভিতর 2টা ফেল করছে, 2টা পাস করছে, টোটাল দেখাবে 4। তো আমার যে ক্যাম্পেইন 2টা ফেল দেখাইছে, অ্যাড গ্রুপ 3টা ফেল দেখাইছে, অ্যাডস 6টা ফেল দেখাইছে। কেন ফেল দেখাইছে এইগুলো একটু দেখে আসি। এগুলো দেখার জন্য যদি প্রথমত ক্যাম্পেইনটা দেখতে যাই, বলছে রো 2, রো 3, ভ্যালু এরর টার্গেটিং লোকেশন কান্ট্রিজ কন্টেন্স ডিসঅ্যালাউড কান্ট্রিজ, মানে যে সমস্ত কান্ট্রি অ্যালাউ করে না, ডিসঅ্যালাউড কান্ট্রি, তার ভিতরে একটা দেওয়া হয়েছে বিডি অ্যালাউ করে না। কোন কোন দেশ অ্যালাউ করে গত দিনের ভিডিওতে বলে দিছি, ওটা দেখে নিন, অথবা গুগলেও সার্চ দিয়ে দেখতে পারেন। তো চলেন ওইটা একটু ঠিক করে আসি। ওকে সেভ। এরপরে কি বলছে, আইডি নট ফাউন্ড, অ্যাড গ্রুপ 2, আইডি নট ফাউন্ড, ক্যাম্পেইন আইডি নট ফাউন্ড, রো 2। আচ্ছা
সেভ দিলাম। আর একটা বার দেখে আসি। এগুলো ভাই প্যারাও আছে আবার মজা আছে। দেখেন, আগেরবার জাস্ট ওই কান্ট্রির জন্যই ওই ব্যাকে যাওয়ার কারণ হচ্ছে একটাই, কি ইয়া দিয়ে ধরছে ভুল ধরছে এটা বুঝতেছিলাম না, ওই জন্য ভাবলাম যে আবার ওই জিনিসটা ঠিক করে বাকিটা দেখে আসি। দেখেন এইবার দেখেন ক্যাম্পেইন 2 2টাই নিছে, অ্যাড গ্রুপ 3টাই নিছে, অ্যাডস 6টাই নিছে, একটাও ফেল করে নাই। ওকে, ক্রস দিই। দেখেন 2টা ক্যাম্পেইন একটু, একটা টি শার্ট কালেকশন, একটা শার্ট কালেকশন, একটা টি শার্ট কালেকশন। যদি আপনি এর ভিতরে গিয়ে ঢুকে দেখতে চান চলেন দেখেন। শার্টের মধ্যে 2টা অ্যাড গ্রুপ, একটা ক্যাজুয়াল শার্ট, একটা ফর্মাল শার্ট। ক্যাজুয়াল শার্টের মধ্যে দেখেন যেই টাইটেল দিছিলাম আর ডেসক্রিপশন দিছিলাম সেইগুলা, ইভেন যেই ছবি ইমেজের লিঙ্ক ধরে দিছিলাম সেই ইমেজ। যদি পরেরটাই দেখতে চাই পরেরটাও দেখতে পারেন। দেখেন একটা অ্যাড গ্রুপ, অ্যাডের মধ্যে সরি অ্যাড গ্রুপের মধ্যে যে কতগুলো অ্যাডস আছে সেইগুলো দেখাচ্ছে। এই যে ফর্মাল শার্ট, ক্যাজুয়াল শার্ট, ক্যাজুয়াল শার্ট, ফর্মাল শার্ট। সেম ওয়েতে টি শার্ট, দেখেন। তো যাই হোক, দোয়া রাখেন আমার জন্য। তবে যখন চ্যাট জিপিটি অ্যাড বড় পরিসরে আসবে তখন দেখি ইনশাল্লাহ, দেখি না ইনশাল্লাহ তখন আরো অ্যাডভান্স ওয়েতে ক্লাস নিব ইনশাল্লাহ। আর এর মাঝে যদি চাই যে হালকা করে ওই কনভার্সন ট্র্যাকিং কিংবা যে কোনো মানে একটা ছোটখাটো ট্র্যাকিং এর একটা ক্লাস নেওয়ার জন্য যতটুকু আমি বুঝি আমার জায়গা থেকে যতটুকু করতে পারি সেটুকু নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সে পর্যন্ত ভালো থাকবেন, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।